সব ঠিক থাকলে চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রার্থীদের অঘোষিত গণসংযোগে দেশজুড়ে ছড়িয়েছে নির্বাচনী আমেজ। নির্বাচন সামনে রেখে দলীয় পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি। সেই ধারাবাহিকতায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরামর্শ নিতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচি শুরু করেছে দলটির নেতারা। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের মুখোমুখি হতে চান দলটির নেতাকর্মীরা। সকালে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এই পরিকল্পনা উদ্বোধন করলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভোটারদের সামনে দলের পরিকল্পনা তুলে ধরতেই এই আয়োজন। ৩১ দফা ১ থেকে ৩১ পর্যন্ত কে পড়বে, কতজন পড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় নেতাদের কণ্ঠে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক গতি প্রকৃতি। সেখানে একটি দল ধর্মের নামে জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির এই নেতা। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বিকেল ৪টার পর ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে আগামীতে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দলের পরিকল্পনা তুলে ধরেন তিনি। স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে যারা উচ্চ শিক্ষিত কম বেশি তাদের মধ্যে বেকারত্বের সংখ্যাও বেশি, কিন্তু এখন যে সামগ্রিকভাবে যে বেকার সমস্যা, তাদের মধ্যে বেকার সমস্যার সংখ্যাও কিন্তু বেশি। কাজে মূল বিষয়টি হচ্ছে মানুষের কর্মসংস্থান। আমরা যদি সেই রিক্সা চালকের কথা চিন্তা করি, তাহলে ৩৫ বছর যাবৎ কেন একটা মানুষ এত পরিশ্রম করবে, এরকম অমানসিক পরিশ্রম করবে? তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না? ইয়েস, আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি। কি কি ব্যবস্থা তৈরি করা যায় আমরা গত কয়েক বছর ধরে ঘেটে 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 বের করেছি যে কি করা যায়। দেশ রক্ষায় তরুণরা এগিয়ে না এলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য দলের এই শীর্ষ নেতার। তোমরা হচ্ছে বাংলাদেশ ইমিডিয়েট ভবিষ্যৎ। তোমাদের উপরে বাংলাদেশের সামনের দিনে মুভিং ফরওয়ার্ড, সামনের দিনে যাওয়া নির্ভর করছে, এবং কতটা শক্তিশালীভাবে, কতটা দৃঢ়ভাবে আমরা সামনে যেতে পারি সেইটি নির্ভর করছে তোমাদের উপরে। সেই জন্যই আজকে আমি তোমাদেরকে দিয়ে আমাদের এই প্রথম অনুষ্ঠান, এই দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান ছাত্র দলকে দিয়ে আমি শুরু করেছি। সেই জন্যই নির্বাচনে কোনো ব্যক্তি নয়, বরং ধানের শীষে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।